গুড মর্নিং। প্রতিদিনের মতো আজ সকালবেলা উঠলাম। সকাল সকাল উঠে দেখি এতটা বৃষ্টি পড়ছে, কি বলবো তোমাদের, বলার মতো কোনো বাসা নেই। বাসনটাতে ধুয়ে আনবো গিয়ে, তাও পাচ্ছি না। তো অনেকক্ষণ থেকে এখানে বসে আছি দুই ছেলেকে নিয়ে, আর কারেন্টও আছে, কারেন্ট যায়নি কিন্তু। আর ওকে একটা ইনার লাগিয়ে দিলাম, আর অঙ্কুশকে সোয়েটার লাগিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা পড়েছে, অনেকটা ঠান্ডা লাগছে আর কি বৃষ্টি দিতে। এখানে অনেকগুলো বাসন, বাইরে বৃষ্টি পড়ছে, বাসনও ধুতে পারছি না, আর চাও মানে খাইতে পারছি না আর কি। চা না খেলে সকাল সকাল আমার কাজে মন বসে না। এইদিকে দেখতে পাচ্ছ ও কী করছে, অনেকটা খেলা করছে, টুকুর বুয়া এরকম বলছে। তো বাসনটা ধোয়া হয়নি, ময়নার সেই দুধের বোতলটা ধোয়া আছে। দুধের বোতল বলতে ও ও আর কি এই বোতলটা দিয়ে জল খায়। তো এইদিকে একটু একটু বৃষ্টি পড়ছে, নিয়ে মানে বাসনটা ধুয়ে আনলাম, এনে এখানে তো হচ্ছে সকরাটা আমি করলাম, আর অঙ্কুশকে বলছি যে তুমি দাঁতটা ব্রাশ করে নাও। তো আজকে যে টপিক নিয়ে ভিডিওটা আমি করতে চলেছি তোমাদেরকে বলছি। জানো বন্ধুরা, একটা মেয়ের জীবন নষ্ট করতে একটা মেয়েই যথেষ্ট। ছেলেরা কোনোদিনও আসে না যে গড় ভাঙতে, একটা মেয়েই কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করে বা একটা সংসার নষ্ট করে, সত্যি কথা বলতে। তো আর একটা বউও চলে আসে যে ও সংসার করার জন্য, বউটা কিন্তু সংসার ভাঙার জন্য আসে না। একটা কথা বলি, বাবার বাড়িতে একরকম আর শ্বশুর বাড়িতে একরকম। বাবার বাড়িতে তোমার অন্য ধরনের নিয়ম নীতি সব কিছু, শ্বশুর বাড়িতে অন্য ধরনের সব কিছু নিয়ম নীতি। তো মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে বলে কিন্তু ও ঠিকই করবে, আর যদি ঠিকঠাকভাবে বুঝিয়ে বলো না, ও কীভাবে করবে বলো? তোমাদের এখানে নিয়ম নীতি তো ও জানে না, ওকে সব কিছু বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে উঠাতে হবে, না হলে ও কীভাবে বুঝবে বলো? যাকে ছেলের বউ বানিয়ে গড়ে এনেছেন তাকে যদি না বলেন, পাড়ার লোককে গিয়ে বলেন, পাড়ার লোককে তোমার ঘরে কাজ করতে আসবে না, সেই ছেলের বউটাই করতে হবে, তাহলে পাড়ার লোককে বলে লাভ কী বলো? তো অনেকে সেটা বোঝে না আর কি, বোঝে না দেখি মানে ফ্যামিলিতে এরকম জোর অশান্তি, সেটা জোর ঝামেলা অশান্তি হয় আর কি। তো একটা কথা বলি, আমার বিয়ের পর মানে সদ্য বিয়ে হয়েছিল 5-6 মাস ধরে, 5-6 মাস হবে না, 4-5 মাস। তো আমার ভাইয়ের বাড়িতে ছিল বিপত্তারিণী মায়ের পুজো। তো সেই পুজোতে মাকে বলা হয়েছিল আসার জন্য, মা এসেছিলেন। আসার পর সবাই বুঝতে পারছো, গ্রামের পুজো, অনেক লোকজন জড়ো হয়েছেন। তখন একজন উঠে বলছেন আমার মায়ের সামনে, মানে কুচিয়ে কুচিয়ে আর কি, সেটা আমি তো ছেলে পেয়েছি গো, ছেলেকে বিয়ে করাবো, অনেকটা ভয় করে ছেলের বউ ঘরে আনতে, এই সে হেনা তেনা। এখন যে ছেলেকে যে বিয়ে করিয়েছো, তো তখন তো বলেছিল যে ছেলেকে বিয়ে করাবে না, এখন কেন করিয়েছো গো? এখন তুমি মানে করিয়েছো যে, এখন কেন এই কথাগুলো বলো না? এখন যে তোমার ঘরে যে অনেকটা জোর ঝামেলা অশান্তি হচ্ছে, সমস্যা হচ্ছে, সবার ফ্যামিলি কার নেই ভাই, কার ফ্যামিলিতে জোর ঝামেলা অশান্তি নেই? কেউ আছে বেশি, কেউ আছে কম, কেউ বলতে পারে, কেউ বলে না। এখন তো সত্যি কথা যেটা, আমি এই ধরনের কথাবার্তা সত্যি আমি মানে বিশ্বাস করো আমি ভালো পাই না, এই ধরনের মেন্টালিটি আমার নয় ভাই। কারণ ফ্যামিলিতে সমস্যা হচ্ছে গিয়ে খুঁজে খুঁজে দেখবো, তো ঘরের কাজকর্মই মানে করতে করতে শেষ হয় না, আর লোকের ঘরে যাবো যে একটু নুন দিতে, কে আর নুন দিয়ে খেয়েছে আর কে নুন না দিয়ে খেয়েছে, এই ধরনের মেন্টালিটি কিন্তু আমার নয়, সত্যি কথা যেটা। বরাবরেরই আমি তো একটা মেয়ে, তো আমিও বলছি, 4জন মহিলাওয়ালা বিকেলবেলা এক জায়গায় হয় না, কার ফ্যামিলিতে কি হয়েছে, কি হচ্ছে, খেয়েছে কি না খেয়েছে, সেটা নিয়ে অনেকগুলো কথা হয়। যাই হোক, তো আমি চাই না যে 4জন 5জন 2জন একসঙ্গে মিলিয়ে, আমি আমার একাই ভালো আছি ভাই, একাই ভালো থাকতে চাই, এরকম আমি বলছি। মানুষকে পাত্তা দিও না, পাত্তা দেওয়ার মতো মানুষকে পাত্তা দাও, বুঝে শুনে মানুষকে পাত্তা দাও ভাই। জীবনটা নিজের, সিদ্ধান্তও নিজের, তো বুঝে সুঝে অন্যের সিদ্ধান্তও নিতে পারো, ভালো মানুষ বুঝে, ভালো মানুষ দেখে এরকম। তো ভুল সিদ্ধান্ত কোনোদিনই নিও না। আর দুষ্ট লোকের মিষ্ট কথা ঘুরিয়ে বসে কাছে, আর কথা দিয়ে কথা নেই, প্রাণে মারে শেষে ভাই। তোমার কাছ থেকে কথা নেবে, আর পরে তোমাকে এমন মানে গাছে উঠিয়ে মইটা সরিয়ে নেবে না, তখন তুমি আর নামতে পারবে না সেই গাছ থেকে। সামনে অনেক ভালো মানসিকতা, আর পিছনে মানে কাটি মারা না, তো এইগুলো বেশি দিন লুকিয়ে থাকে না, সেইগুলো বেরিয়ে আসবেই আসবে, একদিন না তো একদিন বেরিয়ে আসবেই। তো সেটা মানে মানুষ চেনা যায়, জানো, বিপদে মানে যখন তুমি বিপদে পড়বে তখন অনেক মানুষকে চেনা যায়, বিপদে যারা তোমার সাথে থাকবে তারাই হচ্ছে গিয়ে তোমার পরম বন্ধু বা আত্মীয়, যাই বলো না কেন। তো একটা কথা বলি, সব দিন আমি বাবার বাড়ির মানুষকে পাশে পেয়েছি, সেটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা পারলে লাইক